Hello friends, welcome to my YouTube channel English Linguistics and Poetics. Friends, আজকে আমরা গ্রামারের ইংলিশ গ্রামারের কয়েকটা আইটেম শিখব, সলভ করব আর কি। তো এটা সাধারণত ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য মূলত এই ভিডিওটা, বা যারা ইংরেজি গ্রামার শিখতে চায় তারাও এই ভিডিও দেখতে পারে। তো পুরো ভিডিওটা দেখা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। তো ডু অ্যাজ ডিরেক্টেড এবং গ্রামার একটা থাকে ক্লাস 8 থেকে যেটা বললাম ক্লাস 12 অবধি। তো আমি এখানে 5টা আইটেম নিয়েছি, তার মধ্যে দুটো রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটি রয়েছে জয়নিং, আর একটি করে রয়েছে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এই নিয়ে আমার ভিডিওতে অনেক রয়েছে, তোমরা দেখেওছো। এবার যেটা হচ্ছে এই যে 5টা আইটেম নিয়েছি, এগুলো আমরা সলভ করবো, পাশাপাশি কিভাবে সলভ করতে হয়, নিয়ম কানুন, গ্রামারের যে রুলস, সেটস অফ রুলস রয়েছে সেগুলো জানি। তো শুরু করে দিই বেশি সময় না নিয়ে। তো প্রথমে এটা রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড কথাটা মানেটা বলে দিই। ডু অ্যাজ ডিরেক্টেড কথাটা মানে ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কি করতে হবে, মানে ডু মানে করো অ্যাজ ডিরেক্টেড, অ্যাজ ডাইরেক্টেড যেমনটি বলা আছে, মানে যেমনটি নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশটা মূলত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। যেমন দ্য ম্যান স এ স্নেক দ্যাট ওয়াজ বিগ। মেক ইট এ সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্স মানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে। এখানে দেখা যাচ্ছে ভার্ব দুটো হয়ে যাচ্ছে, স আর ওয়াজ। তাহলে একটি ভার্বকে আমাদের রিমুভ করতে হবে, তুলে দিতে হবে। বা সিম্পল সেন্টেন্সে কোনো সাব ক্লজ থাকতে পারে না, এটি যে সাব ক্লজের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এই সাব ক্লজটাকে আমাদের তুলে দিতে হবে। সাব ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এই অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউনকে কোয়ালিফাই বা নাউনের সম্বন্ধে বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে। তাহলে কি রয়েছে আমরা দেখি, দ্য ম্যান স এ স্নেক দ্যাট ওয়াজ বিগ। তাহলে দ্যাট ওয়াজ বিগটা স্নেকটা সম্বন্ধে বলছে। স্নেকটা কি রকম, মানে বড়। তাহলে আমরা ইজিলি লিখতে পারি, আনসারটা হতে পারে দ্য ম্যান স এ বিগ স্নেক। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স ছিল, হয়ে গেল সিম্পল। আমরা এই রিলেটিভ যে সাবক্লজ থাকে সেটাকে অমিট করে তুলে দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি। এটা একটা নিয়ম, অনেক নিয়ম আছে। তো একদিনের একটা ভিডিওতে এত কিছু হয়ে ওঠে না। তোমরা যদি আমার চ্যানেলটিকে বারবার দেখতে থাকো তাহলে অনেকটা গ্রামার সম্বন্ধে আইডিয়া চলে আসবে। দ্য চিলড্রেন হ্যাভ ব্রোকেন এ গ্লাস। এগুলো নিয়ম তোমরা এই যে ভিডিও আমরা করাচ্ছি সেগুলোতে দেখেছো। আমাদের এই সাবজেক্ট ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অংশটা প্রথমেই বলেছিলাম যে ভার্ব নিতে হবে, তাহলে আমাদের প্রধান মোটামুটি ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এবার মেন কাজ হচ্ছে হ্যাভ ব্রোকেন কোন টেন্স আছে, ভাঙিয়ে আছে। দ্য চিলড্রেন হ্যাভ ব্রোকেন এ গ্লাস। হ্যাভ ব্রোকেন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টু বি ভার্ব হচ্ছে বি ভার্ব মনে রাখতে হয়, হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন। এবার আমরা দেখি অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ গ্লাস কি হবে, এ গ্লাস হ্যাভ হবে না, তাহলে হ্যাজ হবে, হ্যাজ বিন। এটা হচ্ছে মেন ভার্ব হচ্ছে ব্রোকেন, ব্রেক থেকে হচ্ছে ব্রেক ব্রোক ব্রোকেন। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসে ব্রেক ব্রোক ব্রোকেন। এ গ্লাস হ্যাড বিন ব্রোকেন। এটা নিয়ম অনুযায়ী বাই আছে, বাই দ্য চিলড্রেন। নেক্সট, Seema said, I am reading a story now. Change the narration change. রিপোর্টিং ভার্বটা সেট রয়েছে, আর এটা রিপোর্টেড স্পিচটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে Seema said লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট আমরা রিপোর্টিং করছি, তাহলে Seema said that, আইটা হয়ে যাবে she was reading, she was reading প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস। Seema said that she was reading a story। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে নাওটা দিয়ে দিয়ে তোমরা জানো টুডেটা দ্যাট ডে, ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে, এই সবগুলো। Seema said that she was reading a story then। কাছের সময় হয়ে যাবে দূরের সময়, কাছের স্থান হয়ে যাবে দূরের স্থান। হিয়ার দেয়ার নাও দেন। I know Rahul, he is a singer। জয়নিং ইজ রিলেটিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে রাহুল হি ইজ এ সিঙ্গার, আমরা রিলেটিভ প্রোনাউন বিষয়টা জানি যে হু হোয়াট হুম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রাহুলটা আর হিটা আমার হচ্ছে আই নো রাহুল হু
এই যে সিগন্যাল। তাহলে এই এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা বা রিলেটিভ ক্লজটা এটা কাউরি সম্বন্ধে বলছে, এটাই কাজ হয় রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ। অ্যাডজেক্টিভের যা কাজ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজেরও তাই কাজ। নাউন বা প্রোনাউনের সঙ্গে কিছু বলা। হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, মেক ইট অ্যাফারমেটিভ, হ্যাঁবাচক, ইতিবাচক। এই যে নটটা থাকার জন্য এটা হচ্ছে নেগেটিভ সেন্সে রয়েছে। তাহলে আমরা কি করতে পারি যে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, সে মিটিং এ অনুপস্থিত ছিল, সে মিটিং এ উপস্থিত ছিল না, এই নাটাকে তুলতে হবে আমাদের। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা গঠনের পরিবর্তন করবো কিন্তু অর্থের কোনো পরিবর্তন করবো না। যাক, আজকে এই বিষয়গুলো এখানে শেষ করছি। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।